হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের স্বস্তিকা ম্যাম। আজকে তোমাদের অ্যালজেব্রার সেকেন্ড ইউনিটের নেক্সট টপিক শুরু করব, যেটা হচ্ছে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, যেখান থেকে 6 মার্কসের মতো তোমাদের কোশ্চেন্স আসবে এক্সামে। সুতরাং চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। ফার্স্টে দেখো আমাদের পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস কাকে বলে। ওকে, এ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভ্যারিয়েবল ইজ এ সেট অফ টু সিম্পল ইকুয়েশন, দুটো সিম্পল ইকুয়েশনের সেট, লাইক a1x plus b1y plus c1 equals to 0 and a2x plus b2y plus c2 equals to 0 where x and y are variable। দুটো ভ্যারিয়েবল থাকবে, দুটো ইকুয়েশনস থাকবে, সেটাকে আমরা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস বলবো। আর এটাকে আমরা দুটো ভাবে সলভ করতে পারবো, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, আরটা হচ্ছে অ্যালজেব্রিক্যালি আবার তিন ভাবে সলভ করা যায়, এলিমিনেশন মেথড, সাবস্টিটিউট মেথড আর ক্রস মাল্টিপ্লিকেশন। এটা আমরা আজকে সেরকম ভাবে পড়বো না, আমরা শুধু আজকে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট জিনিস কিছু পড়বো। চলো লেখা যাক। তাহলে আবার আমরা ইকুয়েশনটা আরেকবার লিখে নিচ্ছি। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, এটা নাম্বার 1 ধরি। নেক্সট a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, নাম্বার 2। আচ্ছা, দেখা যাক পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন, এটা 1 নম্বর দাগ দিই। যখন a1 বাই a2 নট ইকুয়ালস টু v1 বাই b2 হবে, তখন লাইনটা কেমন হবে বলো তো? তখন লাইনটা ইন্টারসেক্ট করবে এরকম, তখন লাইনটা এরকম ইন্টারসেক্ট করবে। তাহলে ইন্টারসেক্ট করার ফলে কেমন পাবো? আচ্ছা লিখে রাখি আমরা, ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্টিং লাইন। ওকে, তাহলে যখন a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 থাকবে, তখন সেই ইকুয়েশনটাকে ইউনিক সলিউশন থাকবে, তখন সেই ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে। সলিউশন থাকবে। নেক্সট দেখো, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2, এরকম যখন হবে তখন লাইন দুটো কোইন্সিডেন্ট হবে। ঠিক আছে, যখন এরকম হবে তখন লাইন দুটো কোইন্সিডেন্ট হবে। ঠিক আছে, কিরকম হবে আমি ছবিটা আঁকছি, 1 মিনিট দাঁড়াও, লিখে নি আগে। কোইন্সিডেন্ট লাইন, কোইন্সিডেন্ট লাইনটা এবার কি সেটা একটু বলবো। তাহলে এরকম হলে এই এই জাস্ট এটা মনে রাখবে, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2 হলে লাইন কোইন্সিডেন্ট হবে। আর কিরকম সলিউশন থাকবে? ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকবে, এরকম হলে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। আবার নেক্সট, আচ্ছা এখানে লাইনটা বলবো বললাম। আচ্ছা, একটা লাইন এরকম হলে আরেকটা লাইন আরেকটা অন্য কালি দিয়ে যদি আমি বলি, কোইন্সিডেন্ট হবে, মানে এর উপর দিয়েই, বুঝতে পারছো আমার লাইনটা খুব একটা
পারফেক্ট হচ্ছে না, মানে একটা লাইন তার উপর দিয়েই আরেকটা লাইন, সেই লাইনটাকে তখন আমরা বলবো কোইন্সিডেন্ট। ঠিক আছে, এবার নেক্সট দেখি। দেখো a1/a2 equals to b1/b2 equals to c1/c2 not equals to থাকলে তখন লাইনগুলো প্যারালাল, মানে ইকুয়েশন দুটো সেম থাকবে, শুধু কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হবে, হলে কি হবে, লাইন প্যারালাল হবে। প্যারালাল লাইন, তাহলে এটার সলিউশন নো সলিউশন, দেখো কোথাও কাট করছে না, তো নো সলিউশন থাকবে। নো সলিউশন থাকবে। এবারে কি করে বুঝবো কনসিস্টেন্ট হবে না ইনকনসিস্টেন্ট হবে? এটা একটা বোঝার জিনিস আছে, এটা একটু ভালো করে বলছি, বুঝিয়ে নাও। যখন সলিউশন থাকবে তখন জিনিসটা, দেখো এখানে ইউনিক সলিউশনস আছে, এখানে সলিউশনস আছে, তো এখানে ইউনিক সলিউশনস আছে, তাহলে এটা কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট। নো সলিউশন থাকলে কিন্তু কনসিস্টেন্ট হবে না, এখানেও সলিউশন আছে তার মানে কনসিস্টেন্ট। আচ্ছা, নো সলিউশন থাকলে তাহলে কি হবে, ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? আজকে আমি দেখাবো না মেথড গুলো, গ্রাফিক্যালি সলভ, ক্রস মাল্টিপ্লিকেশনস, এলিমিনেশনস, আর যেটা আছে সাবস্টিটিউশন, ওগুলো নেক্সট দেখাবো। আজকে এই রিলেটেড কিছু অঙ্ক করবো, এগুলো তোমাদের মোস্ট অফ এমসিকিউতে থাকে। এই চারটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে রাখবে, এটা মুখস্থ করে থাকবে। যখন a/a1 নট ইকুয়ালস টু b1/b2 থাকবে, a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 থাকবে, তখন কি হবে, তখন লাইন দুটো ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট করলে ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন মানে কনসিস্টেন্ট, অবশ্যই কনসিস্টেন্ট হচ্ছে। আবার a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2, এটা এটা হলে কি হবে, লাইন হচ্ছে কোইন্সিডেন্ট লাইন হচ্ছে, ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, বাট কনসিস্টেন্ট হচ্ছে যেহেতু মেনি সলিউশনস আছে। আরেকটা দেখো a1/a2 ইকুয়ালস টু b1/b2 নট ইকুয়ালস টু c1/c2 হলে লাইন দুটো প্যারালাল হবে, লাইন দুটোর কোনো সলিউশনস থাকবে না, হচ্ছে ইনকনসিস্টেন্ট। চলো আমরা অঙ্কগুলো সামগুলো দেখি। ওকে, আচ্ছা এখানে কি বলেছে, এ সিস্টেম অফ টু লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভ্যারিয়েবল ইচ ইনকনসিস্টেন্ট। আচ্ছা ইনকনসিস্টেন্ট বলে দিয়েছে, ইফ দ্য লাইন ইন দ্য গ্রাফ ইনকনসিস্টেন্ট মানে কি হবে, কোয়েনসাইড হবে, প্যারালাল হবে, ইন্টারসেক্টিং একটা পয়েন্ট হবে, ইন্টারসেক্টিং আর রাইট অ্যাঙ্গেল হবে, কি হবে? আমরা কি পড়লাম একটু আগে আমরা পড়লাম না, লাইন দুটো ইনকনসিস্টেন্ট তখনই হবে, ইনকনসিস্টেন্ট মানে কি, লাইন প্যারালাল হলেই, চার লাইন প্যারালাল হলে has no solution, তার মানে এটা ইনকনসিস্টেন্ট, তাহলে কি হবে, লাইন প্যারালাল। ওকে চলো নেক্সট। আচ্ছা এটা অন্য কোশ্চেন, নেক্সটটা দেখি, এটা পরে করাবো। আচ্ছা the system of the equations কি বলেছে দেখো, 2x plus 1 equals to 0, আর এটা কি বলেছে 3y minus 5 equals to 0। আচ্ছা হ্যাজ কি বলেছে, ইউনিক সলিউশন থাকবে, টু সলিউশন থাকবে, নো সলিউশন থাকবে, ইনফাইনাইটলি নাম্বার অফ সলিউশনস। আচ্ছা ইউনিক সলিউশনস থাকার ফর্মুলা কি, a1 বাই
a2 not equals to b1 by b2। তাহলে আমরা দেখে নিই এই ফর্মটাকে। আচ্ছা, এটাকে একটু ইজিয়ার ভাবে সাজিয়ে আমি একটু লিখছি, ফার্স্ট করাচ্ছি বলে লিখছি, নেক্সট দিন থেকে আমি এরকম ভাবে লিখবো না, ঠিক আছে। 2x প্লাস 0 ইন্টু y প্লাস 1 ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে 0x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এবার দেখো 2 by 0 equals to 0 by 3 equals to 1 by minus 5। তো এখানে দেখো কেমন আসছে, তাহলে এখানে x এর ভ্যালুটা এরকম আসছে। তো মানে এখান থেকে তাহলে এটা অবশ্যই ইউনিক সলিউশন থাকবে। দেখো এ নট ইকুয়ালস টু চলে আসছে। এটা আরেকটা ভাবে দেখতে পারো, খুবই ইজি। x ইকুয়ালস টু কত আসছে, x ইকুয়ালস টু -1/2, y ইকুয়ালস টু কত আসছে দেখো, x আর y এর এক্স্যাক্টলি একটাই ভ্যালু হবে, তাহলে ইউনিক সলিউশনস থাকবে 5/3। তাহলে একটাই ভ্যালু হলো x, y। একটা ভ্যালু হচ্ছে, তাহলে এটার ইউনিক সলিউশনস থাকবে। ওকে, বুঝতে পেরেছো? এটাও দেখো, এটা দেখলে বোঝা যাচ্ছে, কিন্তু তাও নেক্সট দেখো। আচ্ছা, এটা দেখি। x plus 2y plus 5 equals to 0, আরেকটা কত আসছে -3x, এটা equal to 6y minus 1। এটাকে আমরা যদি সিম্পলিফাই ফর্মে লিখি 3x, এটা এই সাইডে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, 3x plus 6y minus 1 equals to 0। দেখো এটা যদি লিখি কিরকম হবে, দেখো 1/a, এ মানে 1, 1/3, b1 2/b2 6 সমান 5/-1। তার মানে এটা নট ইকুয়ালস টু আসছে, তাই তো? তাহলে কি আসছে দেখো, 1/3 ইকুয়ালস টু 1/3 নট ইকুয়ালস টু 5/-1। তাহলে কি হবে এটা? এটা তোমরা নিজেরাই করতে পারবে। তার মানে এটা প্যারালাল লাইন হচ্ছে, তার মানে এটা সলিউশনসটা নো সলিউশনস থাকবে, যেহেতু আমরা আগে ফর্মুলায় জানি a1/a2 equals to b1/b2 not equals to c1/c2। ওকে, তাহলে এটার কত থাকবে, নো সলিউশনস থাকবে। চল নেক্সটে যাই। আচ্ছা, এটা একটু করে নি। if 2x plus y equals to 13, x minus y equals to 17, এটা এলিমিনেট করছি। দেখো এটা অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এমনি বসানোই আছে। এখানে যদি অন্য নাম্বার থাকতো তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতাম,
এটা নর্মালি সলভ করলে দেখো কত হবে, 6 কেটে গেল equals to 0 30, তাহলে x equals to 5, তাহলে y এর ভ্যালু কত হবে, এখানে y এর ভ্যালু যদি আমি পুট করি, তাহলে y এর ভ্যালু করে পুট করলে কত আসবে দেখো, তাহলে আচ্ছা এটা লিখে নিবি, 2 into 5 plus y equals to 13, তাহলে y equals to 13 minus 10 সমান 3, তাহলে 5, তাহলে কি বলছে x minus y equals to 5 minus 3, তাই তো, তার মানে 2। আচ্ছা এটা ইনকমপ্লিট আছে, আচ্ছা এখানে কি বলেছে, কে ভ্যালু ফর কে, value of k for which the pair of linear equations 5x plus 2y minus 7 equals to 0 and 2x plus ky plus 1 equals to 0 do not have a solution, আচ্ছা কোনো সলিউশনস থাকবে না, do no solutions কি জানি আমরা, ঠিকটা প্রথমে লিখে নিই, 5x plus 2y minus 7 equals to 0, এক নম্বর। এগুলো কিন্তু আমি এমসিকিউ টাইপসের করছি, তাই আমি তোমাদের লিখিয়ে করছি না, যখন বড় অঙ্ক নেক্সট দিন করাবো, এলিমিনেশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড আর সাবস্টিটিউশনস মেথডে, তখন আমি প্রপারলি লিখে লিখে করাবো, ঠিক আছে। এখানে শুধু আমি কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট দেখানোর জন্য এগুলো শর্ট ট্রিকে কি করে করা যায় করাচ্ছি, ওকে। আচ্ছা এখানে কে এর ভ্যালুটা কত হলে তখন এটা হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি ফর নো সলিউশনস, আচ্ছা এখানে আমি একটু লিখে রাখছি বোঝার জন্য, অ্যাপ্লাই, এগুলো যেহেতু এক নাম্বার, এগুলো কিচ্ছু লিখতে লাগে না, জাস্ট ক্যালকুলেশন করবে আর টিক মারবে, টিক মারবে বলতে কোশ্চেন খাতায় লিখবে অ্যাপ্লাই the condition for no solutions, for no solution এর জন্য কি কন্ডিশন অ্যাপ্লাই করে, a1 by a2 equals to b1 by b2 not equals to c1 by c2, তাহলে এগুলো ভ্যালু পুট করি, therefore 1 মানে কত 5, সরি 5 by 2, b1, a1 মানে 5, a2 মানে 2, b1 মানে 2, b2 মানে কত কি, c1 মানে -7, c2 মানে +1, তাহলে ঠিক আছে। এখান থেকে এটা সলভ করলে কে এর ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে আলাদা করে আরেকবার লিখি 5 by 2 equals to 2 by k, তাহলে কে এর ভ্যালু কত হবে, তাহলে 5 into k সমান 4, 2 into 2 4, তাহলে k equals to 4 by 5, কত দেখো লেখা আছে 4 by 5, এটা ঠিক আছে। নেক্সট, আচ্ছা এটা অ্যালজেব্রিক্যালি সলভ আছে,
আচ্ছা এটা একটু বলে দিই, ওটা কালকের করাবো। The given figure of the graph of two linear equations are shown. These equations are consistent with unique solution, consistent with infinitely many solutions. এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো এটা একটু যদি বাড়িয়ে দিই, কোন একটা পয়েন্টে এটা কাট করবে। তাহলে এবারে আগের যে ফর্মুলাগুলো করিয়েছি সেগুলো দেখলেই বুঝতে পারবে, এখন তো সব মনে থাকবে না, দেখলেই বুঝতে পারবে এটা কনসিস্টেন্ট উইথ ইউনিক সলিউশন হবে, যেহেতু পয়েন্ট দুটো কাট করছে, এটা ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্টিং লাইন। আজ এই পর্যন্তই। ক্লাসের সমস্ত নোটস পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাথ বাই স্বস্তিকা ম্যাম যুক্ত হয়ে যেও। নেক্সট দিনের ক্লাসে আমরা মেথডগুলো দেখবো, মেথডের থ্রুতে কিভাবে সলভ করা হয়। নেক্সট দিন আমরা এক্সপ্রেশন দিয়ে অ্যালজেব্রিক্যালি মেথডগুলো দেখবো, তারপরের দিন আমরা গ্রাফিক্যালিগুলো করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।